ফ্রেন্ডস 2023 সাল চলে গিয়ে 2024 সালে পড়েছে। এই 2023-এ আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। তো সব দুঃখ কষ্টকে ভুলে 2024 সালে আমরা কিভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবো এবং সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো, আসুন সেটারই চেষ্টা করি। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমি আমার নিজের ফ্যামিলির একজন সদস্য বলে মনে করি। তাই আপনারা যাতে সুস্থ থাকেন তার জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে শেয়ার করা। এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফ্রেন্ডস, আজ এমন কিছু খাবারের নাম বলবো যেসব খাবারগুলি আপনাদের খাদ্য তালিকায় যোগ করলে সকালবেলায় পেট সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম চূরণ খাবার প্রয়োজন হবে না। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বর্তমানে হার্ট অ্যাটাক খুব বেশি পরিমাণে হচ্ছে। এই হার্ট অ্যাটাক থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারবো, ওই ভিডিওর লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান দিয়ে গিয়ে দেখে নেবেন, যাতে 2024 সালে হার্ট অ্যাটাকের সংখ্যা অনেক কমে যায় এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যাতে সুস্থ থাকে। তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক কোন খাবারগুলি আমাদের খাদ্য তালিকায় যোগ করলে সকালবেলায় পেট সুন্দরভাবে পরিষ্কার হবে। এক নম্বরে যে খাবারটি আছে সেটি হচ্ছে সুজি। সুজিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। 100 গ্রাম সুজির মধ্যে আপনি ফাইবার পাবেন 9 গ্রাম। ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্যকে ঠিক করতে পারে। সুজির মধ্যে শুধু ফাইবারই নয়, সুজির মধ্যে প্রোটিনও থাকে। 100 গ্রাম সুজির মধ্যে 11 গ্রাম প্রোটিন থাকে এবং থাকে ভিটামিন বি। সুজি এবং আটার মধ্যে ক্যালোরি প্রায় সমান থাকে। আটার মধ্যে 320 ক্যালোরি থাকে এবং সুজির মধ্যে 333 ক্যালোরি থাকে। সুজি হার্টের জন্য খুব ভালো। ডায়াবেটিস রোগীরাও সুজি নিশ্চিন্তে খেতে পারেন, তবে চিনি অ্যাড করে নয়। আপনারা চেষ্টা করবেন ভেজিটেবল অ্যাড করে সুজি খাবার। সুজির মধ্যে গাজর দিতে পারেন, বিন দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, এগুলি দিয়ে সুজি খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন আপনি 15 থেকে 30 গ্রাম সুজি খেতে পারেন, এর বেশি নয়। আমি নিজেও ভেজিটেবল অ্যাড করে সুজি খাই, বিশেষ করে সন্ধ্যার দিকে। এর পরে যে খাবারটি বলবো সেই খাবারটির নাম হচ্ছে পেঁপে। পেঁপের মধ্যে থাকে পেপটিন, যা আপনার খাবারকে খুব সহজে হজম করায় এবং ফাইবার থাকে 2.6 গ্রাম। এই ফাইবার আপনার পেটের ভেতরে বাওয়েল মুভমেন্ট সৃষ্টি করে, যার কারণে সকালবেলায় পেট সুন্দরভাবে পরিষ্কার হয়। এবং পেঁপেতে থাকে বিটা ক্যারোটিন, যা আপনার চোখের পক্ষেও খুব ভালো। প্রত্যেকদিন দুপুরে ভাত খাওয়ার পরে এবং রাত্রিরে রুটি খাওয়ার পরে এক টুকরো পেঁপে চিবিয়ে জল খেতে পারেন, তাহলে আপনার গ্যাস অম্বলের সমস্যাও দূর হবে। তবে যেসব মহিলারা প্রেগনেন্ট এবং যেসব মহিলাদের পিরিয়ড বেশি হয়, ওনারা পেঁপে থেকে দূরে থাকবেন। প্রেগনেন্ট মহিলারা পেঁপে খেলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। এর পরের খাবারটি হচ্ছে পাকা কলা। পাকা কলার মধ্যে থাকে সলুবেল ফাইবার পেকটিন, যা আপনার হজম শক্তিকে বৃদ্ধি করে এবং পেট পরিষ্কার করায়। তবে ডায়াবেটিস পেশেন্টরা পাকা কলাকে অ্যাভয়েড করবেন, কারণ পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এবং যাদের কিডনির সমস্যা আছে ওনারা পাকা কলা থেকে দূরে থাকবেন, কারণ পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা আপনার কিডনির ক্ষতি করতে পারে। এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কিশমিশ। কিশমিশ জলে ভিজিয়ে রাখলে দেখবেন কিশমিশগুলো ফুলে ওঠে, কারণ কিশমিশের মধ্যে যে ফাইবার থাকে সেই ফাইবার জলকে শোষণ করে রাখে। সেই জন্য কিশমিশ পেটে গেলে ল্যাক্সেটিভ এফেক্ট আনে, যার কারণে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়। এবং কিশমিশের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিড আমাদের ইন্টেস্টাইনের ফাংশনকে ইমপ্রুভ করে এবং পেটের মধ্যে যে ব্যাড ব্যাকটেরিয়া আছে সেই ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং গুড ব্যাকটেরিয়াগুলোকে বাড়ায়। তার ফলে আমাদের হজম শক্তি অনেকটাই বেড়ে যায়। আপনি প্রতিদিন 10 থেকে 12টি কিশমিশ জলে ভিজিয়ে রেখে সকালবেলায় সেই জল এবং কিশমিশ সহ খেতে পারেন। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে থোড়। থোড় হচ্ছে সেলুলোজ জাতীয় খাবার। এই থোড় আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং পেট পরিষ্কার করে। তাছাড়াও শরীরে আয়রনের পরিমাণ বৃদ্ধি করে এবং হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে তিল। তিলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আপনি যদি রাত্রিরে এবং সকালে তিল চিবিয়ে খেয়ে উষ্ণ গরম জল খান, তাহলে পেট পরিষ্কার হয়ে যাবে। তিল খেলে শুধু পেট পরিষ্কারই হয় না, তিল আপনার ক্যালসিয়ামের ঘাটতিকেও পূরণ করে, যার ফলে আপনাকে জয়েন্টের ব্যথা থেকে দূরে রাখে। তবে গ্রীষ্মকালে তিল খাবেন না, তিল চেষ্টা করবেন সব সময় শীতকালে খাওয়ার। এর পরের খাবারটি হচ্ছে ব্রাউন রাইস। ব্রাউন রাইসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তবে যাদের হজম শক্তি কম ওনারা ব্রাউন রাইস অ্যাভয়েড করবেন। এবং ব্রাউন রাইস প্রতিদিন খাবেন না, চেষ্টা করবেন সপ্তাহে 1 থেকে 2 দিন খাওয়ার। আরো যেসব খাবারগুলি খেতে পারেন সেগুলি হচ্ছে আপেল, খেজুর,
খেজুর, বেল, এতক্ষণ যে খাবারগুলির নাম আপনাদের সঙ্গে বললাম, এই খাবারগুলি আপনারা অল্টারনেট করে খেতে পারেন। এগুলি খাওয়ার পাশাপাশি চেষ্টা করবেন এক্সারসাইজ করার। এক্সারসাইজ করলে পেটের ভেতরে বাওয়েল মুভমেন্ট হয়, যার কারণে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা ঠিক হয়। ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, ভিডিওতে একটা লাইক করুন। লাইক করলে আরো মোটিভেটেড হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।